আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আরো একটি স্টক শেয়ার করব। তো একদম লাইভ আপনাদের সাথে স্টকটি অ্যানালাইসিস করে দেখাবো। তো স্টকটি হচ্ছে আপনার গোল্ডেন সন স্টক। তো এই স্টক একদম পুরো লাইভ আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো কোন জায়গায় আমরা স্টকটি বাই করব। তো সেই পজিশনগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ডেইলি চার্ট। আমরা উইকলি একটু দেখি, ডেইলি দেখে ওইভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো উইকলি দেখেন মার্কেট কিন্তু অলরেডি স্ট্রাকচারালি আপ করা শুরু করছে। আমরা মান্থলিতে একটু যাব। আচ্ছা, মান্থলি এটা। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখব, এই স্টকটি আসলে শুরু হয়েছে কবে সেটা আমাদের একটু দেখা জরুরি, তাই না? আচ্ছা, এই স্টক হচ্ছে স্টার্ট হয়েছে 13 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, ঠিক আছে? জানুয়ারি মাসের 1 তারিখে এই স্টক স্টার্ট করছে। সো বর্তমানে এই স্টকের প্রাইস কত পর্যন্ত হাই করছিল সেটা আমরা একটু দেখি, আর স্টকটি স্টার্ট হয়েছে কত থেকে সেটা একটু আমরা দেখি। তো দেখেন, এই স্টক যখন স্টার্ট করছে, লঞ্চ হয়েছে, তখন হচ্ছে এই স্টক আপনার হচ্ছে 38 টাকা 95 পয়সা, মানে প্রায় 39 টাকা সামথিংয়ে স্টকটি আপনার স্টার্ট হয়েছে, লঞ্চ করছে। তো এই স্টক হাইপ করছিল কত, হাই গেছিল, হায়ার হয়ে গেছিল হচ্ছে স্টক 58 টাকায় হচ্ছে হায়ার হিট করছিলাম। তো এই স্টক এখন বর্তমানে কত প্রাইসে আছে সেটা আমরা একটু দেখি। দেখেন, মার্কেট কিন্তু অনেক দিন পর্যন্ত একই রেঞ্জের মধ্যে ছিল। মার্কেট মানে কোনোভাবে লড়াচড়া ছিল না, ঠিক আছে? একইভাবে একই রেঞ্জের মধ্যে ছিল। দেখেন, আচ্ছা দেখেন, মার্কেট কিন্তু অলরেডি কিন্তু এখন 14 টাকা 10 পয়সাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি কয়েকদিন থেকে অসুস্থ, এই জন্য কণ্ঠ হয়তো আপনাদের কাছে একটু কেমন যেন মনে হচ্ছে, কথা হয়তো একটু অস্পষ্ট মনে হতে পারে। তো স্টকের প্রাইস এখন মানে কারেন্টলি প্রাইস রয়েছে হচ্ছে 14 টাকা 10 পয়সা রেটে রয়েছে। তো এই স্টক হচ্ছে বিগত কয়েক মাস ধরে দেখেন, 3 মাস 2 মাস ধরে মার্কেট কিন্তু আপে গেছে। এইটা কিন্তু হচ্ছে প্রথম মাস পড়ছে। তো মাস পড়েই দেখেন কি হয়েছে আপনার, মাসে কিন্তু আজকে 2 দিন যাচ্ছে। বুঝছেন ভালো করে বিষয়টা, মাসের কিন্তু আজকে 2 দিন যাচ্ছে, আজকে 2 তারিখ। 2 তারিখে দেখেন এই ক্যান্ডেল 1 মাসের যে পরিমাণে ফল করছে তার চাইতেও বেশি ফল করছে দেখেন 2 দিনে, ঠিক আছে? এই যে 11 থেকে চলে গেছে দেখেন 16 পর্যন্ত গেছিল। তো যদিও আমি কয়েকটা স্টক অ্যানালাইসিস করে রাখছিলাম, কিন্তু বাট আসলে আমি সময়ের অভাবে দিতে পারিনি। তো এই স্টকগুলা প্রায় 20-25টা মতো স্টক অ্যানালাইসিস করে রাখছিলাম 10-12 দিন আগে, বাট দিতে পারিনি। ওই স্টকগুলা আসলে আমার এই মাসের আগে যদি দিতে পারতাম তাহলে আপনাদের খুব উপকারে আসতো, যারা হচ্ছে আপনার স্টক ইনভেস্টর রয়েছেন, যারা মূলত অ্যানালাইসিসের অভাবে আসলে অ্যানালাইসিস অনেকে নিজের থেকে করতে পারেন না। তো অনেকে হচ্ছে কাউকে হচ্ছে 10% প্রফিট দিয়ে কিন্তু অ্যানালাইসিস নিয়ে ওনারা হচ্ছে স্টক বাই করে থাকে। এরকম অনেক পাবলিক আছে, যারা স্টক ইনভেস্টর রয়েছেন, অনেক পাবলিক আছে এরকম, যে একজনকে দ্বারাই হচ্ছে যে ভাই আপনি অ্যানালাইসিস করে দেন আপনার কোন স্টকের কি অবস্থা, এরকমভাবে সে হচ্ছে একজনের মাধ্যমে আমি আপনাকে 10% বা 12%, 20% দিচ্ছি প্রফিট শেয়ার, এরকমভাবে আর কি হচ্ছে আপনার স্টক অনেকে বাই করে থাকে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব
আপনারা আমার অ্যানালাইসিস দেখে যদি মনে হয় যে অ্যানালাইসিস ঠিকঠাক সবকিছু মনে হয় আপনার কাছে, তাহলে আমার ভিডিও দেখে আপনারা স্টক বাই করতে পারেন, কাউকে প্রফিট না দিয়ে আর কি, ঠিক আছে? নিজেরাই হচ্ছে আপনার অ্যানালাইসিস দেখে আপনারা ইয়ে করতে পারেন, অথবা যদি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস থাকে সেক্ষেত্রে অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস সাথে মিলিয়ে আপনারা বাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি ওইগুলো কথায় পরে ওইগুলো বাদ দিই কথা। তো দেখেন মার্কেট কিন্তু অলরেডি কিন্তু 2 মাস কিন্তু আপে গেছিল। তো এই মাস পড়ার পরে কি হয়েছে দেখেন, মার্কেট ধাম করে উপরে গেছে, ঠিক আছে? তো আমি যদি এই অ্যানালাইসিসগুলো আরও আগে দিতে পারতাম তাহলে হয়তোবা আপনাদের মধ্যে যারা স্টক ইনভেস্টর রয়েছেন তারা অবশ্যই বিয়ে করতে পারতো, মানে পারচেস করতে পারতো। আচ্ছা, যাই হোক, মার্কেট যদি অলরেডি মাস পড়ার পরে একটা ফল করছে, তো এই জন্য আমরা এই সময় আসলে বাই নেওয়া আমাদের ঠিক হবে না। তো আমরা যেটা করব, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একটু আমরা দেখব, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একটু দেখব। আচ্ছা, মার্কেট কিন্তু দেখেন অলরেডি কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে ফেলছে, দেখেন, বুঝছেন? দেখেন এখানে কিন্তু একটা ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, দেখেন এই জায়গাতে মার্কেট এই সেকেন্ড যাওয়া আসা করছে এই যে এই জায়গাতে হচ্ছে একটা ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। মার্কেট কি করছে দেখেন, মান্থলি পড়ার পরে মার্কেট দিছে উপরে দৌড় দিয়ে কি করছে, এই সাপোর্ট লেভেল পর্যন্ত চলে গেছে মার্কেট। এদিকেও সাপোর্ট লেভেল ছিল, এখানে একটা ভালো একটা সাপোর্ট লেভেল ছিল, ঠিক আছে? এখানে একটা ভালো একটা সাপোর্ট লেভেল ছিল এই দিকে। আচ্ছা, হ্যাঁ, এদিকে একটা সাপোর্ট লেভেল ছিল, যদি এই সাপোর্ট লেভেলটা বেশি আর কি কার্যকারী, মোটামুটি ভালো একটা কাজ করছে। এই সাপোর্ট লেভেলে যে মার্কেট উপর দিকে যাইতে পারে, মার্কেট এখান থেকে বাড়ি খেয়ে নিচের দিকে নামে চলে এসছে, হ্যাঁ, ডাউনে এসছে। তো এখানে হচ্ছে আমরা এই সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট আটকে নাই, মার্কেট ডাইরেক্টলি উপর দিকে চলে গেছে। তো দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে নিচের দিকে, এটাও একটা যদিও ভালো সাপোর্ট, খারাপ না, ঠিক আছে? এই যে এই জায়গাতেও কিন্তু একটা ভালো একটা সাপোর্ট লেভেল রয়েছে। হুম, এখানেও কিন্তু একটা ভালো একটা সাপোর্ট আছে, ঠিক আছে? এই জায়গাতে একটা ভালো সাপোর্ট আছে। এটা কত সাপোর্ট আপনার, এটা 14, কিন্তু ভালো হলেও অত খুব স্ট্রংলি একটা সাপোর্ট ওই রকম না। তো আমরা নিচে যদি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে হচ্ছে একটা ভালো একটা সাপোর্ট লেভেল দেখতে পাবো, ঠিক আছে? এই যে এই জায়গাতে আমরা একটা ভালো সাপোর্ট লেভেল দেখতে পাবো। তো আমরা যেটা করব, মার্কেট এখান থেকে ডাইরেক্টলি হচ্ছে, যেহেতু এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সো মার্কেট কিন্তু এই লেভেল থেকে, যদিও মার্কেট 2 দিনে কিন্তু মোটামুটি ভালোই উঠছে, তো যেহেতু মাসের শুরুর দিক, তো এখান থেকে বাড়ি খাওয়ার পরে মার্কেট কিন্তু আপনার নিচের এই সাপোর্ট কিন্তু ধরবে, ঠিক আছে? এই সাপোর্ট নিচের সাপোর্ট পর্যন্ত আসবে। হুম, এই যে নিচে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এই সাপোর্ট পর্যন্ত যদি আসে মার্কেট, এই সাপোর্টের দিকে যদি মার্কেট বাড়ি খায় তাহলে আমরা যেটা করব, আমরা বাই করব না। তো এই সাপোর্টে আসার পরে যদি মার্কেট এই সাপোর্টে যদি আসার পরে বাড়ি খেয়ে কিন্তু মার্কেট আর একটু নিচে নামতে পারে, যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, এই যে এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে? এখানে মোটামুটি একটা ভালো একটা সাপোর্ট আছে, মার্কেট এই রেঞ্জেও বেশ কয়েকবার ধাক্কা খাইছে, ঠিক আছে? আচ্ছা, 10-এ একটা ভালো সাপোর্ট আছে, সো হ্যাঁ, 10-এ একটা ভালো একটা সাপোর্ট
আছে। আমরা দেখতে পাচ্ছি 10-এ। আচ্ছা, 10-এ বেশ কিছুবার মার্কেট টাচ করছে। এই যে বেশ কিছুবার মাসে টাচ করছে, এখানে একটা ভালো সাপোর্ট আছে। আচ্ছা, যাই হোক, তো মার্কেট যদি এই রেঞ্জের মধ্যেও যদি আমরা যদি দেখতে পাই, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যেও আমরা যদি দেখতে পাই মার্কেট আসে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যদি আমরা এই রেঞ্জের মধ্যে যদি আসে, আমরা একটু মানে করব, দেখে নিব, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে যদি এই সাপোর্টের মধ্যে যদি আসে, এই যে এই সাপোর্টের মধ্যে যদি আসে, যদি এই সাপোর্টটিকে যদি ক্রস না করে, এই সাপোর্টটিকে যদি মার্কেট ক্রস না করে, তাহলে আমরা যেটা করব, এই সাপোর্টটিকে মার্কেট যদি ক্রস না করে, তাহলে কিন্তু মার্কেট উপর দিকে যাওয়ার একটা চান্স থাকবে। যখন আমরা দেখব যে মার্কেট এই সাপোর্টকে হচ্ছে ক্রস করে নাই, মার্কেট এখান থেকে আবার ঘুরে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে, তখন আমরা একই দিক থেকে হচ্ছে মানে বাই এটি নিতে পারি।